আচ্ছা, আপনারা কখনো কাঁচা মশলা দিয়ে মেখে চিকেন রান্না করেছেন কি না জানি না, তবু কখনো কখনো আমার মনে হয় ডাল, ভাজা, তরকারি এত কিছুর পরিবর্তে চটজলদি এমন কিছু যদি করে নেওয়া যেত, মাত্র একটি পদ দিয়েই পুরো খাবারটা কমপ্লিট হয়ে যেত। তাহলে সেই সময় আমি অন্য আর কিছু না ভেবে এই ধরনের চিকেনটা করার চেষ্টা করি। আমি প্রথমে চিকেনটাকে ধুয়ে নিয়েছি ভালোভাবে, আমি দেখিয়েছি কীভাবে ধুলাম। তারপরে আমি এখানে 1 কেজি চিকেনের জন্য 4টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, আর আদা নিয়েছি, একটা গোটা টমেটো নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা, 9-10 কোয়া মতন বড় বড় কোয়া রসুন নিয়েছি। সব কটা জিনিস নেওয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে কাটাকাটি করার পালা। পেঁয়াজগুলোকে যেরকম কুচি কুচি করে কেটে নিতে হবে সেরকমভাবে কাটছি আমি। এখানে কোনো রকমই পেঁয়াজ বাটা আমি দেব না, পুরোটাই এরকম কুচি কুচি পেঁয়াজ কেটে করব। প্রথমে আমি 2টো পেঁয়াজকে কেটে নিলাম। একটা বাটা মশলা তৈরি করতে হবে, সেটা হচ্ছে আদা রসুন বাটা। তাই আমি আদা আর রসুনগুলোকে এরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, যেভাবে আমরা পেস্ট বানাই মিক্সিতে দিয়ে। আমার কাছে এখানে শিলনোড়া নেই, আমি তাই শিলনোড়ায় বেটে বানাতে পারি না, সব কিছুই আমার মিক্সিতে বেটে বানাতে হয়। 4টে কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি এইভাবে চিড়ে চিড়ে, আর একটা টমেটো কেটে নিয়েছি। আদা রসুনটাকে মিক্সিতে দিয়ে অল্প জল দিয়েছি যাতে পেস্টটা ভালো থকথকে হয়। আরও 2টো পেঁয়াজ আমার কাটা বাকি ছিল, 2টো প্রথমে কেটেছিলাম, আরও 2টো পেঁয়াজ কাটা বাকি ছিল, সেই 2টো কাটা হয়ে গেল। 4টে পেঁয়াজ আমার কুচি কুচি করে কাটা হয়ে গেল। এবার আমি মাংসগুলোর মধ্যে এক এক করে কাঁচা মশলাগুলো দিতে শুরু করব। প্রথমে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলোকে আমি হাত দিয়ে এইভাবে করে, আপনারা যারা করবেন তারাও হাত দিয়ে এইভাবে করে ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন, যাতে একটার সাথে আর একটা একদম আঁটো হয়ে না লেগে থাকে, যাতে আলাদা আলাদা হয়ে যায় পিসগুলো, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যাবে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেইটা। মাংসর মধ্যে দিলাম পেঁয়াজ, 4টে পেঁয়াজ কুচি 1 কেজি মাংসর মধ্যে, আদা রসুনের পেস্ট, একটা টমেটো কুচি, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, যারা ঝাল কম খান তারা 1টা বা 2টো দেবেন, 1 চামচ হলুদের গুঁড়ো, বড় চামচের 1 চামচ জিরের গুঁড়ো। হলুদ আর জিরের গুঁড়োর পরিমাণটা সমান। নুন দিয়েছি 1 চামচ বড় চামচের, পরে টেস্ট করে যদি নুন কম বা বেশি হয় তখন সেই হিসেবে নুনটা মেশাতে হবে। আমি এখানে ছোটো বাটির 1 বাটি সর্ষের তেল নিয়েছিলাম, প্রায় 50 থেকে 60 গ্রাম মতন, তার অর্ধেকটা আমি এই কাঁচা মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। এখানে আরও একটা জিনিস দেওয়ার দরকার, সেটা হচ্ছে 2টো তেজপাতা। 2টো তেজপাতাকে ছিঁড়ে এর সাথে দিয়ে দেবেন। আমি আলু নিয়েছি, আমাদের চিকেনের ঝোলটা যেহেতু আলু দিয়ে হবে, আমি এখানে 2টো আলু নিয়েছি বড় বড়। 2টো আলুকে আমি একটা আলুকে 4 পিস করে নেব।
এটাকে আমি 3 পিস করেছি। এই পিস দুটো একটু বড় রয়েছে, তাই জন্য এই দুটোকে আমি হাফ করে নিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বলে। আমার উদ্দেশ্য হলো তাড়াতাড়ি রান্না করব, অথচ রান্নাটা যেন খুব ভালো খেতে হয়। আলুগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে, কড়াই গরম হয়ে গেছে। সর্ষের তেল যতটুকুনি বাকি ছিল ততটুকুনি দিয়ে তেলটা গরম করে নিলাম। এর মধ্যে নুন হলুদ দিয়ে মাখানো আলুগুলোকে আমি একে একে তেলে দিয়ে দিচ্ছি। এটাকে বসিয়ে রেখে দিলে হবে না, কিন্তু এটাকে এপাশ ওপাশ করে নেড়ে নেড়ে, যেরকম আমরা ভাজি বা মশলা কষাই যেরকমভাবে, সে একই রকমভাবে এরকম গোল গোল করে ডান দিক থেকে বাঁ দিক ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক পাল্টে পাল্টে আলুগুলোকে লালচে লালচে হালকা করে ভেজে নিতে হবে। পুড়িয়ে কালো করে ফেললেও হবে না। আলু ভাজা আমার হয়ে গেছে। কি সুন্দর লাল লাল একটা রং হয়েছে, হালকা হালকা। আলুগুলো তুলে নিলাম। এবারে সেই তেলের মধ্যেই আমি আমার যে মশলা মাখানো চিকেনটা রয়েছে সেটাকে আমি দিয়ে দিলাম। এখানে আমাকে এক্সট্রা কোনো কিছু মশলা অ্যাড করতে হবে না। আমি যেটা মাখিয়ে রেখেছি ব্যাস ততটুকুনি। তবে আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আগে থেকে দিইনি, কারণ সেটা খুব তাড়াতাড়ি কড়াইতে আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই মশলাটা চিকেনটা নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগে ব্যবহার করিনি। প্রথমে এই সমস্ত মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে কষাচ্ছি। আমাকে ততক্ষণ পর্যন্ত হালকা হাতে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনটাকে কষিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত এই লম্বা লম্বা পেঁয়াজগুলো গলে না যাচ্ছে। গলে একটা থকথকে মতন একটা, যেরকম চিকেন কষাতে যেরকম একটা থকথকে মতন আমরা ঝোল দেখতে পাই, সেই রকম হয়ে যাবে। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করব না বলে আমি গরম জল করে নিয়েছি। আর এদিকে আমি এটাকে কষাতে থাকছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত সহজে রান্নাটা হচ্ছে, কিন্তু এত সহজ পদ্ধতি বলে কিন্তু এর স্বাদ অন্যান্য যে কোনো চিকেনের রেসিপি থেকে কোনো অংশে কম নয়। এইভাবে চিকেনটা কষাতে কষাতে চিকেনটা প্রায় 50% সেদ্ধ কিন্তু এখানে কষানোর সময়ই হয়ে যাবে। আর যখন ঝোলটা হয়ে যাবে সেই সময়তে দেখবেন প্রত্যেকটা টুকরোর মধ্যে সমানভাবে স্বাদ, নুন, প্রত্যেকটা জিনিস সমানভাবে কিন্তু আপনারা অনুভব করতে পারবেন খাওয়ার সময়। দেখুন প্রায় 50% চিকেন সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে দেখে নিলাম। এই সময়তে ঠিক জল আমরা যখন অ্যাড করব তার ঠিক আগে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যারা কাঁচা লঙ্কা ব্যবহার করেছেন তারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন লাল রঙটা হওয়ার জন্য। আমার খুব একদম লালচে ধরনের ঝোল পছন্দ না, তাই আমি এখানে হাফ চামচ, বড় চামচের হাফ চামচ ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কা। আপনাদের যাদের একটু লাল টকটকে ঝোল পছন্দ চিকেনের ঝোল, তারা 1 চামচ ব্যবহার করবেন। জলটা ফুটে উঠেছে। এবার আমি আলুগুলো একে একে 4-5 থেকে দিয়ে দিচ্ছি। ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দিলাম যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে।
আলু সেদ্ধ হয়ে যাওয়া মানেই চিকেনও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমাদের আলু দিয়ে চিকেনের ঝোল একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এই চিকেনের ঝোলের স্বাদ কিন্তু এক কথায় অসাধারণ। তবে কষানোর সময় মনে রাখতে হবে একটু ধৈর্য ধরে, যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষাতে হবে। এবং শেষে যারা গরম মশলা পছন্দ করেন তারা গরম মশলা দিয়ে দেবেন।